আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব নবান্ন স্কলারশিপের সম্পূর্ণ বিষয় নিয়ে। অর্থাৎ নবান্ন স্কলারশিপের সমস্ত তথ্য তোমরা এই ভিডিও থেকে পাবে। তাই যারা নবান্ন স্কলারশিপে অলরেডি অ্যাপ্লাই করেছো, তোমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তোমরা কবে টাকা পাবে, এবং যারা নবান্ন স্কলারশিপে এখনও অ্যাপ্লাই করোনি তারা অ্যাপ্লাই করতে পারবে কি না, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে, এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, এই সমস্ত তথ্য আজকের ভিডিওতে থাকবে। তাই তোমরা স্কিপ না করে অবশ্যই যেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই বলি, যারা এখনও পর্যন্ত নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করোনি, তোমরা এখনও নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, আমি এখানে ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। তোমরা জানো যে নবান্ন স্কলারশিপের আরেকটা যে নাম, সেটা হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ। তো আমি এখানে ওয়েবসাইট ওপেন করে রেখেছি। তার আগে কিছু কথা বলে দিচ্ছে, এগুলো তোমরা শুনে নাও মন দিয়ে। তো যারা অ্যাপ্লাই করোনি, তোমরা অ্যাপ্লাই করতে পারো, এখনও অ্যাপ্লাই চলছে। লাস্ট ডেট এখনও পোর্টালে কিছু দেওয়া নেই, তাই তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু অ্যাপ্লাই করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে না, তোমাকে তোমার যে লাস্ট পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, শেষ যে উত্তীর্ণ হওয়া পরীক্ষা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, সেই পরীক্ষায় মানে মাধ্যমিক দিয়ে যারা এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমার মাধ্যমিকে অবশ্যই 50 থেকে 59% এর মাঝে নাম্বার হতে হবে, মানে নাম্বার পেয়ে থাকতে হবে 50% থেকে 59%। এবং তুমি যদি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো, সেই ক্ষেত্রেও তোমাকে 50% থেকে 59% এর মধ্যে নাম্বার পেয়ে থাকতে হবে। কারণ 59 কেন বলছি, কারণ 60% বা তার বেশি নাম্বার পেলে তোমরা জানো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে 50% থেকে 59%। প্রথম ক্রাইটেরিয়া এই নাম্বারটা থাকতে হবে। দ্বিতীয়, তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে। এবার তোমাদের অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত, তুমি যে শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তার মার্কশিট লাগবে, তোমার বিডিওর ইনকাম সার্টিফিকেট, বিডিও বলতে এখানে বলে রাখি গেজেটেড অফিসারের স্বীকৃত ইনকাম সার্টিফিকেট হলেই হবে। এবার সেটা আমি বিডিওর ক্ষেত্রেও তোমরা নিতে পারো, সেই জন্য আমি বিডিওটা উল্লেখ করে দিলাম। এছাড়া ডকুমেন্টস লাগবে তোমাদের তোমার ব্যাংকের বই মানে পাসবুক, আর তোমার আইডেন্টি প্রুফ, এবং তুমি যে এখন কোনো কোর্সে অ্যাডমিশান নিয়েছো ক্লাস 11-এ অথবা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে কলেজে, সেই অ্যাডমিশানের রিসিপ্টটা লাগবে। অবশ্যই মোবাইল ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো লাগবে, তোমার ছবি লাগবে, এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম লাগবে একটা, যেখানে তুমি নিজে হাতে ফর্মটা ফিল আপ করবে। আর এমএলএ রেকমেন্ডেশন পেজ লাগবে একটা, মানে এমএলএ রেকমেন্ডেশন লাগবে। সেটাও তোমরা ফরম্যাটটা আমার কাছে আছে, তোমরা কিভাবে পাবে সেটা জানিয়ে দিচ্ছি, যেখানে এমএলএ সিগনেচার থাকবে। আর লাগবে তোমার সেলফ ডিক্লারেশনে তোমার সিগনেচার থাকবে, এবং তুমি বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, অ্যাডমিশন নিয়েছো, সেখানকার যে হেড আছে তার সিগনেচার লাগবে উইথ সিল। তো এই সমস্ত বিষয়গুলো লাগবে, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, কালেক্ট করতে হবে। এবং তারপর তোমরা অনলাইনে নবান্ন স্কলারশিপের অ্যাপ্লাই করবে। তোমাদের জানিয়ে রাখি, বিগত কয়েক বছর আগেও কিন্তু নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই ফর্মটা হাতে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস নিয়ে নবান্নে গিয়ে তুমি হার্ড কপি জমা দিয়ে আসতে পারতে। তো তারপর শুরু হয়েছিল যে হার্ড কপিও দেওয়া যাবে, অনলাইনেও অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এখন নবান্নে আর হার্ড কপি জমা নিচ্ছে না, তোমাদেরকে অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার পর মোটামুটি 2 মাস তোমাকে দেখতে হবে, অপেক্ষা করতে হবে। যদি স্কলারশিপের অ্যামাউন্টটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে, খুব ভালো কথা, স্ট্যাটাস তুমি চেক করতে পারবে, চেক করবে মাঝে মাঝেই। এবং যদি না আসে তাহলে তোমাকে নবান্নে গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে জানাতে হবে 2 থেকে 3 মাস ওয়েট করার পর। তো তোমাদের জানিয়ে রাখি যে তোমরা যেখান থেকেই অনলাইনে অ্যাপ্লাই করবে, সেই সাইবার ক্যাফেতে গিয়ে বললেই তোমাদের চেক করে দেবে যে তোমার নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস কী আছে। যদি কোনো প্রবলেম থাকে সেটাও জানিয়ে দেবে, সেটাকে তোমাকে ক্লিয়ার করতে হবে প্রবলেমটা। অনেক ক্ষেত্রে নবান্ন অফিস থেকেও ফোন করা হয়, কোনো ডকুমেন্টস যদি মিসিং থাকে সেটা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে, এটাও অনেক ক্ষেত্রে হয়ে থাকে। যাই হোক, তোমরা যারা এখনও অ্যাপ্লাই করোনি তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আর যারা অলরেডি অ্যাপ্লাই করেছো তোমরা অবশ্যই স্ট্যাটাসটা চেক করবে। কারণ তুমি হয়তো ভাবছো আমি অ্যাপ্লাই করেছি, আমার টাকা ঢুকবে, আমি ওয়েট করছি, কিন্তু দেখা গেলো তোমার কোনো একটা ডকুমেন্টস মিসিং আছে বা কিছু
রং ইনফরমেশান আছে, সেই কারণে স্কলারশিপটা রিজেক্ট করা হয়েছে। সেই ক্ষেত্রে তোমাকে সেটা ঠিক করতে হবে। তাই অবশ্যই তুমি কিন্তু যারা অলরেডি 1 মাস বা তার বেশি আগে অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই স্ট্যাটাস চেক করে নিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।